হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:45। এত ঘুমের ঘরে ছিলাম যে কি বলবো, আজে বাজে স্বপ্নই দেখছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে ঘুমটাও ভেঙে গেল। আর হচ্ছে ঘুমটা ভেঙে যেতে আগে কারণ হচ্ছে রাত্রে হঠাৎ 3টের দিকে না আমার ঘুম ভাঙে। তো দেখছি কি জুথি উঠে অঙ্ক করছিল না পড়ছিল কি জানি না, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখছি ও আবার পড়ছে। তো ওরকম পাশে বসে কেউ বিড়বিড় করলে না দেখবে অলরেডি ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে গেল দিয়ে আমার আর ঘুম ধরছিল না। একবার ঘুম বলি না, একবার ঘুম ভেঙে গেলে ফট করে আর ঘুম আসে। দিয়ে লাস্টে আমি একটু মোবাইলে একটু ভিডিও দেখতে দেখতে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। তাও অনেকক্ষণ ভিডিও দেখার পরে ঘুমিয়েছি। ওই জন্য একটু উল্টো পাল্টা হয়েছে ঘুমের টাইমটা, ওই জন্য আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে। জুথি তো এখন দেখছি ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন আসলাম এইদিকে ঘরটার ঝাড় দেবো, বাসন ধোবো, বাজারের দিকে একটু যাবো ভাবছি। তো বাজার টাজারও করার আছে। তো চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। এরা তো দুই বোনে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। দাদু হয়তো উঠেছে, সবাই ঘুমাচ্ছে। কালকে রুটি ভেজেছিলাম, সব কিছুই আছে। তো এতগুলো বাসন আছে, এখন ধোবো। আর এটা এটা ভালো, কালকে এটা শুধু বড়া ভেজেছিলাম, আছে একদম ভালো হয়ে আছে। এটাতেই রান্না করে নেবো আজকে। তারা এদিকে শুকনো কয়টা বাসন আছে, বাসনগুলো না তুলে নিই। দিদুন খুব সকাল সকাল উঠে পড়েছে, আর দিদুনের দাদু নিচে এসেছিল, দিয়ে আবার নিয়ে চলে গেছে ওপরে। তো দিদুন এখন ওপরে দুষ্টু দুষ্টু করছে। আর এখন আমি এনার্জি ড্রিঙ্কটা খাবো, খেয়ে হবো রেডি। ঝাড়টার সব দেওয়া হয়ে গিয়েছে। আর যাবো একটু বাজারের দিকে যাই, চিকেন দেখি কিছু। আচ্ছা, চিকেনের থেকে তো মাছের দামই বেশি না বলো? আমার বর না বোঝে না। আমার বর বলছে আজকে মাংস খাবা, আজকে চিকেন আনবা, আবার মহালয় আছে, মহালয়ের আগের দিন তো আমরা রাত্রে সব এখানে মানে বাম্পার হয়, ফিস্ট হয়। তারপরে হচ্ছে বাড়ি বাড়ি বেশিরভাগই সব মাংস টাংস এনে খাওয়া দাওয়া করে ফ্যামিলি নিয়ে। তো আমাদের প্রতি বছরই হয় চিকেন, নাহলে মাটন হয়। তো ওটাই বলছে। তো এখন দেখো, যদিও মাছও যদি ভালো একটু ছোট মাছও নিতে যাই না, ওই 100 টাকা 150 টাকা পোয়া। বড় মাছ তো বাদই দিলাম আমি। তো আবার একটু ভালো ট্যাংরা বা চেলি এইসব যদি মাছগুলো নিতে যাই, বা মৌরলা মাছ, সব এগুলো 100-100-র ওপরে। তো হিসাবে না আমার মনে হয় কি, নাম শুনেই মনে হয় মাংস, নাম শুনেই মনে হয় কি যে মাংস মানে বেশি পড়ে যায় খরচ মাছের থেকে। তো দেখি যাই কি পাচ্ছি। মাছ আছে ইসে, তো আজকে রবিবার মাছ করলে না মেয়েদের মন দুটো খারাপ হয়ে যায়। ওদেরকে একটু চিকেন এনে রান্না করে খাওয়ালে সপ্তাহে একদিন ওটাতেই খুশি ওরা। আমি তো একবেলা চিকেন খেলে ওই বেলা খেতে ইচ্ছে হয় নাকি। আদা নাই তো, আদা টমেটো সব আনতে হবে, কাঁচা লঙ্কা। তো চাপছিস কেন? চাপলে তো হবে। ওর আবার ভেতরে সেলাই ব্যথা হচ্ছে। ওর মেয়েটা না মানে ধপ করে পেটের ওপরে পড়ে যায়, পড়ে এই অবস্থা হয়েছে। বলি যে সোজা হয়ে শুয়ে থাকবি না, সাইড হয়ে থাক, তাহলে লাগবে কম। না, শুনবে না আমার কোনো কথা। চিনি আনতে হবে। সবার তো পুজোর বাজার মোটামুটি হয়ে গিয়েছে, আমাদের এখনো হয়নি। কারণ হচ্ছে কি জানো তো, ওই পুজোর যখন ওই কি বলবো পঞ্চমী ষষ্ঠী তখন যাবে আমাদেরকে নিয়ে পুজোর বাজার করতে।
আর যে সময় যাবে সেই সময় দোকানে কিছুই থাকবে না, ওই কয়েকটা মাল ঝুলবে। দোকানদার বলে যে আরও আগে আসতে হবে ভালো জিনিস নিতে গেলে, আমার বর বুঝেও যাবে না। এমনি সময় আবার গিয়ে শপিং মল থেকে তোমার দুনিয়ার বাজার করে নিবে। এই যে পুজোর আগে দেখো আজে বাজে সব কি সব অর্ডার দিয়ে এই যে এখন পড়ে আছে জানো। কে বলবে তিতলির ভীষণ মন খারাপ। লাস্টে আমি একটা ওর জন্য ফ্লিপকার্টে একটা ইয়ে অর্ডার দিয়েছি জামা, দেখি চলে আসবে হয়তো 3 তারিখে আসার কথা। যদি দেখে নিল না যে ওইটা অর্ডার করেছি তাহলে নিয়ে দেবে না। আমি বেশি না, ওই 300 কয় টাকা দিয়ে একটা জামা নিয়ে দিয়েছি। আর দিতে তো দিবে সবই দিবে, ঠিক আছে, জামা জুতো সবই দিবে কিন্তু হচ্ছে নাটক করে করে লাস্টের দিকে গিয়ে। আমাদের তো আর কোনো চাকরি বাকরি করে না বা কোনো অফিসিয়াল জব করে না যে মাস শেষ হবে তারপরে পেমেন্ট পাবে, বুঝেছ? তো তুমি 15 দিন হাতে সময় থাকতেই নিয়ে দিয়ে দাও বা 10 দিন হাতে সময় থাকতে নিয়ে দিয়ে দাও না। বলছে কি দেখি আজকে হাট করে আসবো, কয় টাকা হচ্ছে তারপরে। তার আগে হাতে টাকা থাকলেও নিয়ে দেবে না যতক্ষণ না এই তোমার পঞ্চমী ষষ্ঠী আসবে ততক্ষণ। এটা একটা অভ্যেস হয়ে গিয়েছে যে তখন বলবে তো পুরো তখন বাজার ঘুরাবে, জানো না, পুরো বাজার ঘুরাবে, মাথা গরম হয়ে যাবে। মানে আবার কি বলো তো, পছন্দ খুব, মানে যদি ভালো লাগে ঠিক আছে, যদি এই জিনিসটা দেখে ভালো মানে পছন্দ হয়ে গিয়েছে, যদি দেখো বাজেটের মধ্যে বা একটু মানে বাজেটের থেকে একটু হয়তো ওর একটু হাত ছোঁয়ার ওপরে চলে আছে, তবুও কষ্ট হলেও নিয়ে দেবে। কিন্তু হচ্ছে ওই ঘুরিয়ে 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 10টা দোকান ঘুরাবে তারপরে মানে আমার মাথা গরম হয়ে যায়। ওই জন্য বলেছি যে 2 বোনকে বলেছি যে চলে যাবি তোর বাবার সাথে, গিয়ে নিয়ে আসবি। আমি অত ঘুরতে পারবো না এত গরমে। আর ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয়েছে কিন্তু বংশটা গরম আছে ভালো। তো এই যে পুজোর সময় আসলে জানেই যে দিতেই হবে বা দিবেই, ওর না দিলে ওরও হয়তো মন খারাপ করে। এত নাটক না করে পুজোর বাজারটা তাড়াতাড়ি একটু করে নিলেই তো পারে নাকি জুথি বল? এই যে দিবে দেরি করে করে ঝুলিয়ে তারপরে দিবে, যখন আমার না কি বলো তো মনটা খারাপ হয়ে যায়, পরের দিকে না ভালো কিছু পাওয়া যায় না। দিবে যখন 1000 না তাও দিবে 2000 এর কাছাকাছি জিনিস দিবে ভালো দেখে, কিন্তু খুবই দেরি করে। ওটাই তখন দেখবি গিয়ে পছন্দ হয় না বল। ওরাও বলে যে এত শেষের দিকে এসে কি আর ভালো পাবেন, যা আছে এখন এগুলোই। দিদুন ভীষণ চিল্লাচ্ছে। তাড়াতাড়ি করে সোজাই রেডি হয়ে চলে এসেছি আমি জুথিকে সাথে নিয়ে বাজারে। তো আমাদের চিকেনটা না হয়ে গিয়েছে, চিকেনের দোকানে এত ভিড় থাকে না রবিবার করে, আর জানি না কেন গেলে আমাকে দাঁড় করিয়ে রেখে দিবে। আর ওই মানে কি বলবো, চিকেন যে বিক্রি করে সেই দাদাটা তার বউ, ওরা সব আমার সাথে গল্প জুড়ে দিবে, এটা ওটা দিয়ে অনেক দেরি হয়ে যায়। তো লাস্টে এখন আসলাম চিকেন নেওয়ার পরে এই তোমার আলু পেঁয়াজের দোকানে। তো আলু পেঁয়াজ সবই আছে, শুধু ছিল না কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। তো টমেটো মানে কি বলবো, তো টমেটো একটা দুটো করে সপ্তাহে দিলে একটা টেস্ট আলাদা হয়। যদিও আমাকে ডাক্তার টমেটো খেতে একদমই বারণ করেছে, কিন্তু না মানে কি বলবো, মানে তরকারি টেস্ট আনার জন্য দেওয়ার জন্য আমাকেও একটু করে খেতে হয়। আর এখন চলে আসলাম ফুল নিতে। তো যদি বললাম মা ফুল নাও, পুজো দেবো, ফুল নেই বাড়িতে। তো আমি আবার 10 টাকার ফুল নিচ্ছি। আর দেখো এখানে গাঁদা ফুল, জবা ফুল, তারপরে হচ্ছে সাদা ফুল সব দিয়ে দিল। ফুলের গাছগুলো আজকে যদি ভালো মতো লাগাতাম না, তো মানে ভালো মতো যদি যত্ন করতাম তাহলে আমাকে ফুল কিনতে হতো না। আর এইদিকে না এত সুন্দর সুন্দর চাল কুমড়া বসেছে, চাল কুমড়া তো খেয়েছি কালকে, ওই জন্য আজকে নেওয়ার ইচ্ছে নাই। আর খুঁজছিলাম হচ্ছে কচুর ডাঁটা, যেদিন নেব না সেদিন না অনেক দেখতে পাই, আজকে নেব তো আমি কোথাও দেখতেই পেলাম না। সেদিন দেখলাম এক কাকু বসে বসে কচুর ডাঁটাগুলোকে ছাড়িয়ে বিক্রি করছিল। আজকে ভেবে এসছিলাম যদি পাই তাহলে আমি নেব, কারণ বাড়িতে আছে প্রচুর চিংড়ি মাছ আর আছে হচ্ছে ইলিশ মাছের মাথাও আছে। তো ইলিশ মাছটা না আছে ঠিকই, কিন্তু আজকে ইলিশ মাছ আর করবো না,
কারণ যেহেতু চিকেন নিয়েছি। গাজর জিজ্ঞেস করছি, গাজর বলছে 20 টাকা 250। ভাবতে পারছো, গাজরের দাম 20 টাকা 250, 5 টাকা 250 করে কেউ খায় না। আর এখানে আসলাম শাক নিতে, তো শাকগুলো বলছে কি 15 টাকা 250। তো আমি বললাম যে হাফ কিলো 20 করেন, তো বলছে না মা হাফ কিলো 20 পারবো না, তুমি হাফ কিলো 25 দাও, মানে 500 গ্রাম 25 দাও। তো পালং শাক খুঁজছিলাম, জুথি পালং শাক খেতে খুব ভালোবাসে, আমারও পালং শাক ভালোই লাগে, কিন্তু তার থেকে না আমার এই ডাঁটা শাক এই সব শাকগুলো বেশি ভালো লাগে। তো এই শাকটা নেওয়ার পর ওখানে দেখছি মেশানো সব শাক, তো মেশানো শাকটাও খেতে কিন্তু ভালো লাগে। তো এটা এখন নিয়ে নিলাম, যখন ওজন করে নিয়েছি তখন আর ওই শাকের দিকে তাকালাম না। এরপরে আর একদিন আসবো। শাকগুলো না এগুলো ওদের মানে মানে এই কাকিমাটার মানে বাড়িতে চাষ করা শাকগুলো খুবই সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা ফ্রেশ শাক ছিল। তো আজকে আর শাকটা করব না, কারণ কি এখন যদি এই শাক বেছে কেটে ধুয়ে রান্না করতে, বেছে তো রাখতে হবে ফ্রিজে, কিন্তু কাটা ধোয়া অনেক ঝামেলা আছে। তার মধ্যে চিকেন নিয়েছি, সব একা হাতে জোগাড় করতে হয়, ওই জন্য আমার চিকেন না পরিষ্কার করতে অনেকক্ষণ লাগে। তো চিকেন পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে যায়। আর আজকে না চিকেন নিয়ে নিয়েছি যেন 2.5 কিলোর একটা গোটা, তো অনেকটাই পরিমাণে চিকেন আছে, সময়ও লাগবে। ওই জন্য ভাবলাম যে না থাক, আজকে শাকটা করব না, আর একদিন করবো। শাক তো কি বলতো খাওয়া হয় না সেই মতো, বাজার ওই রকম আসাও হয় না। না প্রতিদিন বাজার আসলে আমি প্রতিদিনই শাক নিয়ে যেয়ে খেতাম, কিন্তু তার জন্য সময়েরও দরকার থাকে, আর এখন এই পুচকিটার জন্য আরও আমার সময় হয় না। তো যাই হোক, এদিকে এখন টাকা খুচরো হচ্ছে না বলে একটু লেট হচ্ছে আমার। এখন বাড়ি চলে যাবো সোজাই। সবজি আর কিছু নিলাম না, আমাকে 500 টাকা দিয়েছে, সেখানে আমি আবার নিজের থেকে 20 টাকা লাগিয়ে আমি আরও জিনিস নিতে হলো। কি হয় বলো তো, ওই যে পেঁয়াজ বলছি সরি, টমেটো কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, ওইখানেই আমার 100 টাকার বাজার হয়ে গিয়েছে ওই তিনটেতেই। টমেটো নিয়েছি 500, 250 কাঁচা লঙ্কা নিয়েছি, 250 আদা নিয়েছি, তাতেই আমার 100 টাকা। তো এখানে একদিন এখানে পালং শাক মাঝে মধ্যে দেখি, তাই আসলাম দেখতে, তো আজকে দেখছি নাই, ওই জন্য চলে যাব। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, আজকে একটু সকাল সকাল এসছি, তো না সকাল সকাল বাজারটাও হয়ে গেল। আমরা চলে এসছি বাজার থেকে, জুথিকে নিয়ে গেছিলাম, একা একা ভালো লাগে না, চল তো, তাই জুথি গিয়েছিল সাথে। আর আমার ডিডুনকে আমি কতক্ষণ পরে কোলে নিলাম, একটু হাসি দিয়ে দাও, একটু হাসি দিয়ে দেন করে দাও, কই দাও, ওরে বাবা দিবে না, এখন মুড নাই, এখন খাবে, খিদে পেয়েছে। তো যাও মাম্মার কাছে যাও, খেয়ে নাও, যাও, হ্যাঁ খেয়ে নাও। কি হলো বলবে? মুখটা দেখো কত কিউট, কিউটের ডিব্বা, এটা আমাদের কিউটের ডিব্বা। হ্যাঁ ওরে বাপ, এই করছে এই দেখো বলে এটা আমার হাসি, এটা আমার স্টাইলিশ হাসি, তোমরা পারবা কেউ হাসতে? বাচ্চি আর চলে এসছে জ্বালাতে, বুঝছো? এই 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 এগুলো রেখে হয়তো ফ্রিজে। এই যে শাক নিয়েছিলাম, খুব সুন্দর আছে শাকগুলো, মাংসর কোনো জোগাড় হয়নি, দেখেছো? সব টেনে টেনে এখন ধরছে, আর এই যে এই দুটোকে ধরে টানাটানি করছে। তো এখন হচ্ছে যে চিকেন কষানো, ঠিক আছে, কোনো কাজ বাজ তোমাদেরকে দেখাতে পারিনি, খুব তাড়াহুড়োতে ছিলাম। আজকে ওর বাবা একটু তাড়াতাড়ি বেরোবে, গাড়ির শোরুমে যাবে, ওই যে স্কুটির ব্রেকটা কেটে গিয়েছে না, ব্রেকটা লাগাতে যাবে, তো বলছে একটু তাড়াতাড়ি বেরোবো। তো ও তো কষা খায়, ও কষা উঠিয়ে দিই, ও হয়ে এসছে কষা, দেখো তেল ছেড়ে দিয়েছে, এরকমই একটু ঝোল ঝোল কষা একটু উঠিয়ে দিব, এরকমই খেতে ভালোবাসে। সবটা করিনি, দলা কয়টা রেখে দিয়েছি। এখানে যে জল ফুটছে, আমরা একটু ঝোল করব হালকা করে। এখানে করলা ভাজা হয়ে গিয়েছে, আর হচ্ছে যে টমেটো দিয়ে মসুর ডাল। মাংস হলে কেউ ডাল খায় না, কিন্তু ডালটা ওর বাবার জন্যই করা। তো এখানে ভাতটাও বেড়ে নিয়েছি, ওই খেতে দিয়ে আমি স্নান করতে যাব। ওই ডাকছে। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটু করলা ভাজা নিয়েছি, আর এই যে দেখো মাংস, লাল লাল ঝোল, আলু দিইনি আজকে, আলু ছাড়া। তিতলি এসে বকর বকর করবে। আর এখানে এই যে
ভাতের জন্য রাত্রে রুটি রেখেছি কষা। তো ভাত খাবো, আমার খিদে পেয়েছে ভীষণ। দাদুর ওর বাবার খাওয়া হয়ে গিয়েছে, এখন শুধু আমি খাবো, জুতি পরে খাবেও নাই। কি হয়েছে, কি হয়েছে, এত কান্না কিসের? কান্না কিসের, এত কিসের কান্না? এত কানে সুরসুরি দিলে খুব আনন্দ পাই। বাপ বাপরে, স্ট্যাচু হয়ে থাকে, চুপচাপ বসে থাকে, যখন তুমি জ্বালায় তখন কানের মধ্যে কাটি দিয়ে